ছেলে কি আলিমরা খুব চালাক হয়? যাই একটা চান্স মেরেই দেখি। এই আলিম, এই আল্লাহর ইবাদত গুজার বান্দা, যাও কচিরা, তোমাদের ছুটি হয়ে গেছে, তোমরা এখন যে ঘুমিয়ে পড়ো। এই আলিম, কে আমাকে ডাকছো? ইবাদত গুজার বান্দা, কে আমাকে ডাকছো? আরে আমি তোর প্রভু, তোর ইবাদতে খুশি হয়ে আমি তোর স্বয়ং সামনে এসে দাঁড়িয়েছি তোর সব ইবাদত মাফ করে দিতে। কি বললি শয়তান? আমার সব ইবাদত মাফ? তুই একটা বড় শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোকে তো আমি এত সহজে ছাড়বো না, তোকে আমি পথভ্রষ্ট করে দিতাম, আজ তোর ইলিম তোকে বাঁচিয়ে নিল। কি বললি শয়তান? আমার ইলিম আমাকে বাঁচালো? আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমার ইলিম আমাকে বাঁচায়নি। তুই একটা বড় শয়তান, যা আমার চোখের সামনে থেকে দূরে সরে যা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোকে আমি আজ পথভ্রষ্ট করে দিতাম, কিন্তু তুই প্রচুর চালাক, তুই প্রচুর চালাক, তোকে আমি আজ পথভ্রষ্ট করে দিতাম। এখন তোকে আমি ছেড়ে দিলাম, তোকে ছেড়ে দিলাম, আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কারণে শয়তান আবিদটাকে কত সহজেই পথভ্রষ্ট করে দিল, আর ইলিম থাকার কারণে আলেমটাকে পথভ্রষ্ট করতে পারল না। হ্যাঁ দাদাজি, আমি এবার বুঝতে পারলাম যে মাদ্রাসায় পড়ে আলেম হওয়াটা কতটা জরুরি। চলো দাদু ভাই, আমি এবার তাহলে মাদ্রাসায় যাই। চল, আমি তোকে নিয়ে রায়বাগ হাজি আব্দুল লতিফ মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি। ওখানে এখন খুব ভালো পড়াশোনা হয়, আরবির সাথে আবার জেনারেল লাইনও খুলেছে। চল, তোকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসি।